আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আবারও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কার্যালয় কক্সবাজারে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এরকম নিত্য নতুন সরকারি বেসরকারি সকল আপডেট পেতে অলওয়েজ জব আপডেট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। এখানে কর্মিক নম্বর 13তে রয়েছে মালি। এখানে বেতন স্কেল রয়েছে 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। এখানে পদ সংখ্যা রয়েছে একটি। শিক্ষাগত যোগ্যতা রয়েছে কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম অষ্টম শ্রেণী বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং বাগান পরিচর্যার কাজে অভিজ্ঞতা প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। এখানে কর্মিক নম্বর 12তে রয়েছে নিরাপত্তা প্রহরী। এখানে পদ সংখ্যা রয়েছে একটি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এখানে কর্মিক নম্বর 11 রয়েছে অফিস সহায়ক। বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা। এখানে পদ সংখ্যা রয়েছে 11টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এখানে কর্মিক নম্বর 9 রয়েছে জারিকারক। এখানে পদ সংখ্যা রয়েছে 5টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এখানে কর্মিক নম্বর 9 রয়েছে ড্রাইভার। বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা। এখানে পদ সংখ্যা রয়েছে একটি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম অষ্টম শ্রেণী বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, তবে মোটর গাড়ি এবং চালনার বৈধ লাইসেন্স থাকতে হবে এবং কক্সবাজার জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে, তাহলেই এই পদে আবেদন করা যাবে। এখানে কর্মিক নম্বর 8 রয়েছে টাইপিস্ট কপিস্ট। এখানে বেতন স্কেল রয়েছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। পদ সংখ্যা রয়েছে একটি। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি, তবে কম্পিউটার টাইপিং এ গতি প্রতি মিনিটে বাংলায় 30 ও ইংরেজিতে 35 শব্দের গতি থাকতে হবে। এবং এখানে রয়েছে কর্মিক নম্বর 7 নিম্নমান সহকারী কাম মুদ্রাক্ষরিক। এখানে পদ সংখ্যা রয়েছে একটি। শিক্ষাগত যোগ্যতা রয়েছে কোনো শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ ও এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, তবে কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। এখানে কর্মিক নম্বর 6 রয়েছে ডেসপাস সহকারী। এখানে বেতন স্কেল রয়েছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এখানে পদ সংখ্যা রয়েছে একটি। শিক্ষাগত যোগ্যতা রয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটারে পারদর্শীদের অগ্রাধিকার দেওয়া হবে। এখানে কর্মিক নম্বর 5 রয়েছে স্টোর কিপার। এখানে বেতন স্কেল রয়েছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এখানে পদ সংখ্যা রয়েছে একটি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটারে পারদর্শীদের অগ্রাধিকার দেওয়া হবে। এখানে কর্মিক নম্বর 4 রয়েছে বেঞ্চ সহকারী। বেতন স্কেল 9,700 টাকা থেকে 23,490 টাকা। এখানে পদ সংখ্যা রয়েছে 2টি। শিক্ষাগত যোগ্যতা রয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি, তবে কম্পিউটারে পারদর্শীদের অগ্রাধিকার প্রদান করা হবে। এখানে কর্মিক নম্বর 3 রয়েছে 7 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এখানে বেতন স্কেল রয়েছে 10,200 টাকা থেকে 24,680 টাকা। পদ সংখ্যা রয়েছে 2টি। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ হতে এবং স্নাতক বা সমমানের ডিগ্রি। সাতলিপিতে ন্যূনতম গতি ইংরেজিতে ও বাংলায় যথাক্রমে 70 ও 45 শব্দ প্রতি মিনিটে এবং বাংলায় টাইপের ন্যূনতম গতি ইংরেজি ও বাংলায় যথাক্রমে 30 ও 25 শব্দ প্রতি মিনিটে থাকতে হবে এবং কম্পিউটারে পারদর্শীদের অগ্রাধিকার দেওয়া হবে। এখানে কর্মিক নম্বর 2 রয়েছে লাইব্রেরি সহকারী। বেতন স্কেল 11,000 টাকা থেকে 26,590 টাকা। এখানে পদ সংখ্যা রয়েছে একটি। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি সহ গ্রন্থাগার ও বিজ্ঞানের ডিপ্লোমা প্রাপ্ত হতে হবে এবং কম্পিউটার পারদর্শীদের অধিকার প্রদান করা হবে। এখানে কর্মিক নম্বর 1 রয়েছে কম্পিউটার অপারেটর। বেতন স্কেল 11,000 টাকা থেকে 26,590 টাকা। পদ সংখ্যা রয়েছে একটি। এখানে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি বিজ্ঞানের স্নাতক অগ্রাধিকারযোগ্য এবং প্রার্থীকে অবশ্যই অপারেটর
অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। তো এখানে আবেদনে কিছু শর্তাবলী রয়েছে, যেমন প্রার্থীকে সভাপতি নিয়োগ সংক্রান্ত বাছাই কমিটি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কক্সবাজার বরাবর স্বহস্তে লিখিত আবেদনপত্রে ক প্রার্থীর নাম এবং খ পিতার নাম, গ স্থায়ী ঠিকানা, ঘ বর্তমান ঠিকানা, নিজ জেলা, জন্ম তারিখ এবং 31 তারিখ 10 মাস 2024 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে প্রার্থীর বয়স এবং জাতীয়তা এবং জাতীয় পরিচয় নম্বর, ধর্ম, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা উল্লেখ করতে হবে। আবেদনকারী আগামী 31/10/2024 খ্রিস্টাব্দ সকাল বিকাল 5টা ঘটিকার মধ্যে অফিস চলাকালীন সময় রেজিস্ট্রি ডাকযোগে অথবা ব্যক্তিগতভাবে সভাপতি নিয়োগ সংক্রান্ত বাছাই কমিটি ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কক্সবাজার বরাবর পৌঁছাতে হবে। 31/10/2024 খ্রিস্টাব্দ প্রার্থীর বয়স 18 থেকে 30 বছর হতে হবে। তবে প্রার্থী মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনার সন্তান, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং শারীরিক প্রতিবন্ধী ও দ্বিতীয় লিঙ্গ হলে তার বয়স 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য থাকবে এবং আবেদনপত্রের সাথে নিম্নলিখিত কাগজপত্র সংযুক্ত করতে হবে, যেমন প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা কর্তৃক সত্যায়িত শিক্ষাগত যোগ্যতার সনদের অনুলিপি, প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা কর্তৃক সত্যায়িত 7 লিপি কম্পিউটার কোর্সের সনদপত্রের অনুলিপি, প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্য তোলা 3 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র, স্থায়ী সিটি কর্পোরেশন বা পৌরসভার মেয়র, ওয়ার্ড কমিশনার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রদত্ত নাগরিকত্ব সনদের সত্যায়িত অনুলিপি এবং প্রথম শ্রেণী গেজেটের কর্মকর্তা কর্তৃক সত্যায়িত জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সনদপত্রের সত্যায়িত অনুলিপি, প্রার্থীর সঠিক নাম ঠিকানা সহ 20 টাকার অব্যবহৃত ডাক টিকিট সম্বলিত 9.5 গুণ 4.5 ইঞ্চি মাপের একটি ফেরত খাম এবং লিগ্যাল সাইজের 80 গ্রাম অফসেট সাদা কাগজ এবং 20টি। পরীক্ষার ফি বাবদ সড়কে বর্ণিত 1 থেকে 8 নং কর্মী পদের জন্য 200 টাকা এবং 9 থেকে 13 নং কর্মী পদের জন্য রয়েছে 100 টাকা সোনালী ব্যাংকের ট্রেজারি চালানের মাধ্যমে এই কর প্রদানের মাধ্যমে চালানের মূল কপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। চাকরিতে প্রার্থীকে অবশ্যই যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে আবেদন করতে হবে। ত্রুটিপূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে। প্রার্থীর লিখিত পরীক্ষার তারিখ ও সময় স্থান প্রবেশপত্রের মাধ্যমে জানানো হবে এবং পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না। খামের উপরে অবশ্যই পদের নাম ও নিজ জেলা স্পষ্ট অক্ষরে উল্লেখ করতে হবে। বিজ্ঞপ্তিত পদের সংখ্যা প্রয়োজনে কম বেশি করার এবং এই বিজ্ঞপ্তি আংশিক বা সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষের সংরক্ষণ করবেন এবং পরীক্ষার যোগ্য প্রার্থী পাওয়া না গেলে সংশ্লিষ্ট কোঠার শূন্য পদসহ সাধারণ মেধার তালিকা হতে পূরণ করা হবে এবং ছবি ও প্রয়োজনীয় কাগজপত্র সত্যায়নের ক্ষেত্রে প্রত্যয়নকারী কর্মকর্তার নামসহ সিল ব্যবহার করতে হবে এবং অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ এবং নির্ধারিত তারিখ ও সময়ের পরে প্রাপ্ত সকল আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য করা হবে এবং নিয়োগ সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে এবং কোনো সমস্যার কারণে ভিজিট করতে পারেন http://coxbazaar.judiciary.gov.bd এই ওয়েবসাইটে। তো আজকে জানিয়ে দেওয়া হলো চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কার্যালয় সম্পর্কে বিজ্ঞপ্তি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।